হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আজকে সকাল থেকে খবরটা দেখে আমারও আসলে মনটা একদম চাঙ্গা হয়ে গেছে। কারণ হইতেছে বিআরটিএ থেকে নতুন স্পিড লিমিট দিয়ে দিছে এবং শহরের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় বাইকের স্পিড ম্যাক্সিমাম 30। চিন্তা করতে পারেন কত সুন্দর একটা কাজ করছে। আসলে এটা আসলে বহুত দিন ধরে আমি চাচ্ছিলাম, কিন্তু কেন যে দিচ্ছিল না। লাস্ট 2 বছর ধরে এরকম দিব 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 করে অবশেষে দিয়ে দিয়েছে। আর এই যে দেখেন, আমি এখন একটা মোটামুটি বেশ বড় রাস্তায় উঠছি, কিন্তু অবাক করা বিষয় কি জানেন? অবাক করা বিষয় হচ্ছে এখানেও কিন্তু গতির লিমিট হচ্ছে 30 কিলোমিটার। ভাই রে ভাই, কঠিন খেলা জমবে এবার। এখন মোটামুটি একটু আস্তে ধীরে চালাই। আমাদের গতির লিমিট হচ্ছে 30 কিলোমিটার। সবসময় মাথায় রাখতে হবে, গতির লিমিট হচ্ছে 30 কিলোমিটার। নিয়মকানুন মানতে আমার ভালো লাগে, নিয়মকানুন মানতে আমার খারাপ লাগে না। তো চলেন আগাই। ভাই তো বেশ জোরে গেল, ঘটনা কি? চলেন তো দেখি। ওকে, 30, 29, 28। ওরে সিএনজি তো আমার পার হয়ে চলে যাচ্ছে। ওকে, 30, 30, 30 তো আমার। হ্যাঁ, দেখি সবাই তো দেখি চলে যেতেছে। ভাই বাইরের দেশে তো দেখছি এরকম গতির লিমিট আছে, কিন্তু প্রত্যেকটা লিমিটের জন্য আলাদা আলাদা মানে লেন থাকে। আমাদের তো এখনো লেন করে নাই। আসলে আইন আগে না লেন আগে? অবশ্যই আইন আগে, তাই না? আইন আগে হয়ে গেছে, লেন হয়ে যাবে, সমস্যা নেই, লেন হয়ে যাবে। ভাইরে ভাই, আমি তো 30-এ যাইতেছি, কিন্তু ঘটনা তো ভাই বুঝতেছি না কোনো কিছু। মানুষজন তো ওভারটেক করতেছে। ওরে 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 রে, ওভারটেক করতেছে রে। আরে ভাই, এদের স্পিড কত? আরে ভাই, এরাও তো দেখি। আরে দেখা দেখি কি একটা অবস্থা। এরা তো দেখি কেউই স্পিড লিমিট জানে না। আয় হায়, ঘটনা কি? ব্যাপারটা তো হইল না, না হইতেছে না ব্যাপারটা। খুব ভয় ভয় লাগতেছে। কেন ভাই এত ভয় ভয় লাগতেছে কেন? আমি তো লিমিটের মধ্যেই আছি। সবাই কেন আমার এমনি পাশ কাটে চলে যাইতেছে? না, হইতেছে না ভাই, কেমন জানি একটা অবস্থা। আচ্ছা, এখান থেকে জায়গা চলেন আমরা হাইওয়েতে যাই। ওখানে লিমিট 50 আছে। 50-এ যেয়ে যদি একটু চালাইতে পারি। আরে এনারা মনে হয় বাসা টাসা সব কিছু গুছায় নিয়ে, একটা সাইকেল, বাচ্চাদের সাইকেল, সব গুছায় নিয়ে কোথায় জানি চলে যাচ্ছে। মনে হয় বাসা চেঞ্জ করে ফেলতেছে কোথাও এক জায়গায়। আর রাইট নাও আমরা তো হাইওয়েতেই আছি, কিন্তু এটা আবার একই সাথে সিটি কর্পোরেশন এলাকার মধ্যেও। তো বুঝতেছি না ঠিক 30-এ যাব না 50-এ যাব, কিন্তু মানে 30-এ এখানে গেলে, 30-এ যেতে পারলে বেশ ভালোই হইতো। তো বুঝতেছি না সবাই আসলে কি হয়েছে, সবার এত তারা, সবার কি আছে জীবনে বলেন? একটু আস্তে আস্তে গেলেন, না হয় সেফ থাকলেন। ভাইরে ভাই, সিটি কর্পোরেশনের রাস্তাতে চালায় যে ভয়টা পাইছি 30-এ, আর কি বলবো। যাই হোক, আমরা এখন ওইসব ভয়ভীতির রোড বাদ দিয়ে এখন চলে আসছি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। আর যতদূর শুনছি এক্সপ্রেসওয়েতে নাকি এখানে মোটামুটি 60-এ চালানো যাবে। তো আমরা আছি হচ্ছে এখন এক্সপ্রেসওয়েতে, 60-এর মধ্যেই চালাচ্ছি। ওরে, এতে দেখি একজন টেনে গেল। আরে আরে আরে, কী হলো কী হলো কী হলো? এরকম এদিকে চলে আসে কেন? ওকে, আমরা 60-এর মধ্যেই থাকি, আমরা বেশি জোরে টানবো না, টানবো না, টানবো না। পিছনে একটা বাইক আসতেছে। বাইক কি 60-এ চলতেছে? ইয়েস, বাইকও 60-এ চলতেছে। সাব্বাস। আরে এ লোকে তো আমার ভাই, এ লোকে তো আমার বন্ধু। আরে ভাই কি বলি। আচ্ছা, এখানে আবার কি জানি আছে, চেক পোস্ট আছে। আরে ভাই, পিছু থেকে একটা গাড়ি আসতেছে। আচ্ছা, ওরা সাইড দিয়ে দিলাম। ভাই যাও গা তুমি।
যাই হোক তাই হোক, বিআরটিএ থেকে একটা নিয়ম করে দিয়েছে। নিয়মটা আমি আসলে খুবই খুবই খুশি হয়েছি, এত সুন্দর একটা নিয়ম করে দিয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, আমি বলবো যে এই যে এত সুন্দর রাস্তা বানিয়েছে, এই রাস্তা আসলে কোনো দরকারই ছিল না। কারণ হইতেছে যে সেই যদি ওই 30, 40, 50, 60 টানি, এইরকম রাস্তার পিছনে এত টাকা খরচ না করে এই টাকাগুলো অন্য কোনো ভালো জায়গায় খরচ করা যেত। আসলে এত ভালো আসলে রাস্তার দরকার নাই, 60-ই যদি চালাই। তো চলেন এবার হচ্ছে আমরা একটু ডান সাইড দিয়ে ঢুকি, মেইন হাইওয়েতে যাই, মেইন এক্সপ্রেসওয়েতে যাই, দেখি যে ওইখানটা কি অবস্থা। আর এখান দিয়ে দেখেন আরেকজন উল্টা ঢুকে পড়ছে, কি একটা অবস্থা। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, আসলে আমাদের এত ভালো রাস্তার কোনো দরকার নাই, এগুলো আসলে কোনো প্রয়োজনই নাই। আর আমাদের শুধু যেটা দরকার সেটা হচ্ছে লেনটা বাকি আছে, আইন হয়ে গেছে, লেনটা যাতে চলে আসে। লেনটা চলে আসলেই বেশ ভালো হয়ে যাবে ব্যাপারটা। আরে ভাই, এটা কি হইলো? 80-তে টান দিয়ে চলে গেল। আরে ভাই, এদেরকে তো দইরা শাস্তি দেওয়া উচিত। এটা কি করে এরা? হ্যাঁ, এটা একটা এক্সপ্রেসওয়ে, এখানে 60 কিলোমিটার স্পিড লিমিট, এখানে 60-এ চালাইতে হবে। আরে ভাই, আসলে বিপদ হয়ে গেল তো ভাই, সবাই মিলে। এই যে দেখেন আরেকজন টম ক্রুজ আসতেছে বাইক নিয়ে। আরে ভাই রে ভাই, ইয়ামাহা সালুটো 125cc নিয়ে যে টানটা দিছে ভাই, ভাই সাবধানে যান ভাই, পুলিশে ধরলে কিন্তু বিপদ আছে। আসলে সত্যি কথা বলতে আপনাদের এখন খুবই খারাপ দিন সামনে আসতেছে, কারণ এরকম পুলিশে দেখবেন হঠাৎ হঠাৎ ধরছে, আপনাদের কাগজপাতি সবই ঠিক আছে, কিন্তু কিন্তু স্পিড লিমিটের মামলা খায় গেছে। তো একটু সাবধানেই থাকেন, একটু সাবধানে চালান। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফটি রাইড করবেন। বাই বাই।